যদি আপনি রাতারাতি ধনী হতে চান, এমন একটি নবীজির শিখানো আমলের কথা বলে দেব, বুলেট মিস হবে, আপনাদের আমল মিস হবে না। আপনি 15 দিনের মধ্যেই ধনী হয়ে যাবেন। অভাব অনটন আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। অশান্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ঘর থেকে, পরিবার সংসার থেকে দূর করে দিবে। দুঃখ কষ্টগুলো দূর করে দিবে। শুধুমাত্র একটিবার এই আমল করে দেখুন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই আমলটির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলে দিয়েছেন। এই আমলটি করে আপনি আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করবে না। 100% গ্যারান্টি ইনশাল্লাহ। 15 দিনের মধ্যেই আপনি ধনী হবেন যদি এই আমলটি সঠিকভাবে করতে পারেন। আমলটি খুবই সহজ এবং ছোট, মানে আল্লাহ রাব্বুল আলামিনের 3টি গুণবাচক সিফাতি নাম 101 বার একটি নিয়মে পাঠ করতে হবে রাতের বেলায়। আপনি খুবই সুন্দর করে আমি বুঝিয়ে দেব আপনাদেরকে। আমি অনুরোধ করব, এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ। জীবনে অনেক সময় লস করেছেন, নষ্ট করেছেন, বেহুদা কথাবার্তা বলে, অনেক টিভি সিনেমা দেখে, নাটক দেখে, গান দেখে। আমি বলবো, আপনারা যদি ধনী হতে চান, বড়লোক হতে চান, কোটিপতি হতে চান, অভাব অনটনকে পরিবার সংসার থেকে দূর করতে চান, দুঃখ কষ্টগুলো দূর করতে চান, আল্লাহর রহমত চান, এই আমলটি করুন। ইনশাআল্লাহ কোনো দুঃখ কষ্ট, অভাব অনটন, বালা মুসিবত কোনো কিছুই থাকবে না। এমনকি এই আমলটি করার দ্বারা আপনাদের যদি কেউ জাদু টোনা কুফরি কালাম করে থাকে, ব্ল্যাক ম্যাজিক করে থাকে, আপনার শত্রুরা, আপনি আমলটি করার সঙ্গে সঙ্গে সমস্ত ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম পর্যন্ত কেটে যাবে। মোট কথা, সমস্ত প্রকার কষ্ট দুঃখ থেকে আল্লাহ আপনাকে বের করে আনবে এই আমলটি করলে। আমলটি মনোযোগ সহকারে আপনারা শিখতে হবে, সহজ আমলটি। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলটি করতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের 99টি গুণবাচক সিফাতি নামের মধ্যে 3টি নাম আছে। এই 3টি নাম আপনাকে জানতে হবে। একেবারে সহজ নামগুলো। এই 3টি নাম যখন সাহাবায়ে কেরাম পড়তেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বলল, সাহাবায়ে কেরাম, তুমি এই 3টে নাম পড়তেছ, তুমি ইসমে আজম পড়ে ফেলেছ। এখন আল্লাহর কাছে চাও কি চাইবা? আল্লাহর কাছে তুমি যা চাইবে তাই পেয়ে যাবে। আল্লাহর কাছে তুমি চাও। আল্লাহু আকবার। এই 3টি নামকে নবীজি স্বয়ং ইসমে আজম বলেছেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই নামগুলো আপনারা কিভাবে আমল করবেন, কিভাবে আমল করলে আপনাদের দুঃখ কষ্টগুলো দূর হয়ে যাবে, আপনারা শুনুন। ধনী হওয়া কিন্তু খারাপ নয়। বলতে পারেন, হুজুর শুধু লোভ দেখান, ধনী হওয়া যায়, বড়লোক হওয়া যায়। ধনী হলে কি হবে? এটা তো ভালো না। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ধন সম্পদ দিবে। আল্লাহর কাছে ধন সম্পদ চাইবো কি করতে? এটা আপনার ভুল ধারণা। আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর নবীজি বলেছেন, তোমার যদি পায়ের স্যান্ডেলের ফিতাও ছিঁড়ে যায়, তারপরে আল্লাহর কাছে তুমি সর্বপ্রথম সাহায্য চাও। পকেটে টাকা আছে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনকে বলো যে, আল্লাহ আমার পায়ের স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গিয়েছে, আমার পায়ের স্যান্ডেলের ব্যবস্থা, ফিতার ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও। আল্লাহর কাছে সর্বপ্রথম বলতে হবে। মাছের জন্য যেমন পানি প্রয়োজন, দুনিয়ার মধ্যে যখন আপনি বেঁচে থাকবেন টাকা পয়সার প্রয়োজন, দুনিয়ার প্রয়োজন। আপনি দুনিয়ার মধ্যে থেকে টাকা পয়সাকে বাদ দিয়ে চলাফেরা করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে শিখিয়ে দিয়েছেন দুনিয়া চাওয়ার জন্য, আখিরাত চাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে দুনিয়া চেতে পারবা না। আল্লাহ নিজেই দুনিয়ার সুখ শান্তি চাওয়ার জন্য আল্লাহর কাছে বলেছেন। আল্লাহ বলেন, রব্বানা
আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আমাদের প্রতিপালক তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, দুনিয়ার যে সুন্দর দান করো, টাকা পয়সা ধন সম্পদ, স্ত্রী পরিবার পরিজন দিয়ে সুন্দর দুনিয়াকে করে দাও। অফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের কল্যাণ তুমি আমাদেরকে দান করো। ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে রক্ষা কইরো, জাহান্নাম থেকে তুমি আমাদেরকে রক্ষা কইরো। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দুনিয়া চাইবেন, ধন সম্পদ চাইবেন, টাকা পয়সা না হলে কিভাবে আপনি দান সাদকা করবেন? কিভাবে আপনি মক্কা মদিনায় যাবেন বলেন তো দেখি? কিভাবে আপনি মসজিদ মাদ্রাসা করবেন বলেন তো দেখি? আল্লাহর কাছে চাইতে হবে। আর আপনি বলে থাকেন আমার ভাগ্যটা ভালো না, আসলে আপনার ভাগ্য যদি ভালো নাও হয়, আপনার ভাগ্য ভালো করার জন্যে নবীজি একটা সিস্টেম শিখিয়ে দিয়েছেন। সিস্টেমটা কি? আপনি ইচ্ছা করলে আপনার ভাগ্যটাকে ভালো করতে পারেন। নবীজি বলেছেন, যাদের ভাগ্যকে আরো বেশি ভালো করতে চায়, পরিবর্তন করতে চায়, সে যেন আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, দোয়ার দ্বারায় মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। এই জন্য আপনি আমল করে দোয়াটি করবেন, ইনশাআল্লাহ খুবই শক্তিশালী, বুলেট মিস হবে, এই দোয়ার মিস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানাবেই বানাবে, 100% গ্যারান্টি ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলটি করার নিয়মটা বলে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে শুনুন, বিরক্ত হবেন না। আমলটি আপনাকে রাতের বেলায় করতে হবে। এশারের নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত এই সময়টাতে আপনি যেই কোনো সময় আমলটা করতে পারেন। এশারের নামাজটা পড়ার পর ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত যেই কোনো সময় আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। আপনি এই আমলটি কিভাবে করবেন? আমলটি করার জন্য আপনাকে এশারের নামাজ অবশ্যই পড়তে হবে। আপনি নামাজ পড়লেন না, আমল করলেন, আপনার আমল কবুল হওয়ার সন্দেহ থাকে। আর আমল করলে, নামাজ পড়লে দোয়া কবুল হয়ে যায় সঙ্গে সঙ্গে, সম্ভাবনা বেশি থাকে। আপনি নামাজ না পড়ে কি করবেন আমল দিয়ে? আপনি আল্লাহর সাহায্য চাচ্ছেন, আল্লাহর হুকুমকে বাদ দিয়ে অনেকে আছে এশারের নামাজ পড়ে না, অনেকে ফজরের নামাজ পড়ে না, আবার আমল করে বলে উপকৃত না হলে হুজুর আমরা তো উপকৃত হচ্ছি না। নবীজি স্বয়ং বলেছেন আপনি যা চাইবেন তাই পাবেন, কিন্তু আপনি চাওয়ার মতো তো চাইতে হবে, তাই না? তাহলে অবশ্যই দয়া করে বলবো আমলটা করবেন, নামাজও পড়বেন ইনশাআল্লাহ। এশার নামাজটা পড়তে হবে, পড়ার পর রাতের যেই কোনো সময় আপনি সুন্দর করে ওযু করে আমলটা করবেন। নামাজ পড়তে হবে না, নফল নামাজ, কিন্তু আপনাকে কিভাবে ওযু করে আমলটা করবেন আমি সুন্দর করে শিখিয়ে দিচ্ছি। আপনি ওযু করবেন সুন্দর করে। ওযু করার সময় আপনি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মেজে মেজে সুন্দর করে ধৌত করবেন। যার ওযু হয় না তার নামাজ হয় না, যার নামাজ হয় না সে ব্যক্তি জাহান্নামে চলে যাবে, তার কোনো দোয়া কবুল হবে না। এই জন্য আপনি সুন্দর করে ওযু করবেন। ওযুটা করার পূর্বে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। ওযু করার শেষে আকাশের দিকে তাকিয়ে কালেমায়ে শাহাদাত পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে ওযুটা করলেন, দোয়া পড়লেন। আবারও বলছি, এটা কিন্তু খুব বেশি শক্তিশালী। আপনার চাকরি লাগলে চাকরি দিবে, অশান্তি থাকলে অশান্তি আল্লাহ দূর করে দিবে।
ধন সম্পদ লাগলে তো 15 দিনের মধ্যে আপনি দোয়া করলে ধনী হবেন ইনশাআল্লাহ। 15 দিনের মধ্যে আপনি দেখতে পাবেন চতুর্দিক থেকে রিজিক আসতেছে। খুব পাওয়ারফুল, শক্তিশালী এই আমলটা। সুন্দর করে ওযু করার পর আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন। বসে গিয়ে গনে গনে, হাতের কোণে কিংবা তাসবির মধ্যে গনে গনে আল্লাহ রাব্বুল আলামিনের 3টি গুণবাচক সিফাতি নামের জিকির 101 বার পাঠ করতে হবে। তিনোটা একসঙ্গে পাঠ করবেন। আপনি গনে গনে পাঠ করবেন, কম যাতে না হয়, বেশি যাতে না হয়, একেবারে গনে গনে দোয়াটি পাঠ করবেন। দোয়াটি আমার সঙ্গে আপনারা পাঠ করুন সহি শুদ্ধভাবে। এই দোয়াগুলোই আপনি পাঠ করবেন। স্ক্রিনের মধ্যে দোয়াগুলো দিয়ে দিচ্ছি, আপনারা সহি শুদ্ধভাবে সুন্দরভাবে আমার সঙ্গে সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো প্রথমে শিখুন, প্রথমে দোয়াগুলো পাঠ করুন, তারপরে আপনি দোয়াগুলো পাঠ করে কিভাবে দোয়া করবেন, কোন নিয়মে আমি বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের 3টি গুণবাচক সিফাতি নামের জিকির 101 বার করবেন এভাবে। আমার সঙ্গে পড়ুন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এখানে 2টা নাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। ইয়া হাইয়ু একটি নাম, ইয়া কাইয়ুম আরেকটি নাম, 2টি নাম। 3 নাম্বার নামটা হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই 3টা নাম একসঙ্গে পাঠ করবেন 101 বার এভাবে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। একবার হলো, তারপর ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর 3 বার, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে আপনি পাঠ করবেন 101 বার। 3টা নাম একসঙ্গে একবার করে এভাবে 101 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, সহি শুদ্ধভাবে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 101 বার পর্যন্ত পাঠ করবেন। তারপরে আপনারা 1 নাম্বার হচ্ছে ওযু করে আপনি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পবিত্র জায়গাতে বসে আমলটি করার সময় কারো সঙ্গে কথা বলবেন না। পবিত্র জায়গাতে বসে আপনি প্রথমে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের 3টি ইসমে আজমের নাম আপনি পাঠ করবেন 101 বার পুরাগুলো। 2 নম্বরে 101 বার পাঠ করার পর 7 বার দুরূদ শরীফ পড়বেন। 2 নম্বরে কতবার আমলটা করে 7 বার দুরূদ শরীফ। কোন দুরূদ শরীফটা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 বার দুরূদ শরীফ পড়ে 3 নম্বরে 7 বার ইস্তিগফার, ছোট্ট তাওবার দোয়াটা এটা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এতটুক পর্যন্ত আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি শেষ। এতটুকু পর্যন্ত আপনি পড়বেন। 4 নম্বরে তারপর আপনি একটি সেজদা দিবেন। আপনি দাঁড়াইবেন, এভাবে নামাজ পড়তে হবে না, দাঁড়াইবেন, দাঁড়াইয়ে সোজা হয়ে আল্লাহ নিয়ত বাঁধার প্রয়োজন নাই, আল্লাহু আকবার বলে সেজদার মধ্যে চলে যাবেন। সেজদায় গিয়া আপনি
সাজদা তাসবিহটা আছে না, এভাবেই পড়বেন 3 বার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এভাবে আপনি 3 বার পড়ে তারপর 11 বার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সূরা ফাতিহার একটি আয়াত পড়বেন। 11 বার। কতবার? 11 বার। কোন আয়াতটা? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াতটাকে 11 বার পড়বেন, 11 বার। আমি আবারও বলছি, আপনি আল্লাহর 3টা নাম 101 বার পড়ে তারপর 7 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ, তারপরে আপনি 7 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 7 বার পড়বেন। 4 নম্বরে আপনি সাজদার মধ্যে চলে যাবেন। সাজদার মধ্যে গিয়ে মানে দাঁড়ায়া আল্লাহু আকবার বলে সাজদায় চলে যাবেন। একটা সাজদা করবেন আর কি, শুধু নামাজের ছাড়া, নামাজের মধ্যে না। আল্লাহু আকবার বলে সাজদার মধ্যে গিয়ে আপনি 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা পড়বেন। তারপর সাজদার মধ্যেই সূরা ফাতিহার একটি আয়াত ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এটা পারেন। আপনি 11 বার পাঠ করবেন আর মনে মনে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ দুঃখ কষ্টগুলো দূর করে দিও, আমরা তোমারই ইবাদত করি, তোমার সাহায্য চাই। এটার অর্থ আমরা তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই আমরা। এটা মনে মনে রাখবেন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার সাহায্যই চাই। মানে অর্থটা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই সাজদার মধ্যে গিয়ে আপনি 11 বার পাঠ করবেন সাজদার তাসবিহ পড়ার পর। 5 নম্বরে অতঃপর আপনি উঠবেন। উঠে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন। মুনাজাত করে যতজন পারেন নবীজির জন্য দোয়া করবেন এবং সাহাবায়ে কেরামদের জন্য, সবার কবরটা যাতে জান্নাতুল ফেরদাউস নসিব করে, সবার জন্য পীর গাউস কুতুব যা আছে বাংলাদেশের মধ্যে, আল্লাহর ওলি যারা আছে সবার জন্য দোয়া করবেন এবং আপনার মুরব্বি যারা আছে সবার জন্য আপনি দোয়া করবেন। যদি অন্য কারোর জন্য দোয়া করতে না পারেন, আপনাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে সবার জন্য হাত উঠিয়ে আপনি দোয়া করবেন। দোয়া করার পর সর্বশেষ আল্লাহর কাছে আপনার অভাবের কথা বলবেন। যদি অভাবের মধ্যে থাকেন যে আল্লাহ খুব, এটা কিন্তু সব শেষে, প্রথমে সবার জন্য দোয়া কইরা এরপরে যে আল্লাহ খুব অভাবের মধ্যে আছি, খুব সমস্যার মধ্যে আছি, আল্লাহ তুমি অভাবকে দূর করে দাও, ধন সম্পদ দান করো হালাল। এভাবে আল্লাহর কাছে আপনি বলবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই শ্রেষ্ঠ শক্তিশালী আমলটির কথা আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনি এভাবে দোয়া করলে ইনশাআল্লাহ 15 দিনের মধ্যে আপনি ধনী হবেন। এই আমলটা করার পর থেকে আল্লাহ তাআলার রহমত আপনার পিছনে পিছনে ছুটতে থাকবে। আল্লাহু আকবার। আমি আবারও আমলটির কথা বলে দিচ্ছি। আপনি যদি রাতারাতি ধনী হতে চান, অল্প দিনে 15 দিনের মধ্যে আপনি আমলটি করুন একটিবার ইনশাআল্লাহ। রাতে এশারের নামাজটা পড়ার পর যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন। আমলটি করার সময় কারোর সঙ্গে কথা বলবেন না। প্রথমে ওযু করবেন, ওযু করে পবিত্র হয়ে একটি জায়গাতে বসে যাবেন। বসে গিয়ে 1 নম্বরে আল্লাহ তাআলা 3টি নাম আপনি পাঠ করবেন 101 বার। এভাবে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম একবার হলো। দ্বিতীয়বার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এভাবে। তারপর 3 নম্বরে আবার এটা মানে 3 বার হবে আর কি। আমি স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দিয়েছি, আপনারা বাংলাতে দেখা দেখেও পড়তে পারেন ইনশাআল্লাহ। 101 বার 3টা নাম পড়বেন একসঙ্গে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 101 বার পড়ার পর আপনি 7 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আপনি 7 বার ইস্তিগফার পাঠ করবেন। 7 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এতটুকু পর্যন্ত। তারপর 4 নম্বরে আপনি সাজদার মধ্যে চলে যাবেন আল্লাহু আকবার বলে, মানে দাঁড়ায়া নামাজের নিয়ত করতে হবে এভাবে আল্লাহু আকবার। নামাজের সাজদা যেভাবে দেয় কোরআন শরীফের
কোরআন শরীফের সেজদার আয়াত তেলাওয়াত করলে যেভাবে সেজদা দেয় এভাবে আপনি দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে সেজদার মধ্যে গিয়া 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। তারপরে আপনারা সূরা ফাতিহার একটি আয়াত 11 বার পড়বেন সেজদার মধ্যেই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং মনে মনে রাখবেন যে আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার সাহায্যই চাই। এটা অর্থ কি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এভাবে আপনি 11 বার এই দোয়াটি পড়বেন। সেজদার তাসবিহটা পড়ার পর মানে সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পড়ার পর 11 বার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তারপর আপনি সেজদা থেকে উঠে যাবেন, উঠে গিয়ে আপনি মুনাজাত করবেন, নবীজির জন্য সবার জন্য দোয়া করবেন, সবার কবর আযাব যাতে আল্লাহ ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। আপনি আপনার মুরব্বীদের জন্য দোয়া করবেন, মা বাবা দাদা দাদি যারা আছে সবার জন্য দোয়া করবেন। করার পর সর্বশেষ আল্লাহর কাছে আপনি বলবেন, আল্লাহ এই আমলটি আমি করেছি মাবুদ, আমার খুব অসহায়ের মধ্যে আছি, বিপদের মধ্যে আছি, অভাব অনটনের মধ্যে আছে, আল্লাহ অভাব অনটন দূর করে দাও, বালা মুসিবত বিপদ আপদ দূর করে দাও। আল্লাহর কাছে এভাবে আপনি চাইতে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, রাতের বেলা একবার শুধু আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ আপনাদের ভাগ্য পর্যন্ত আল্লাহ তাআলা পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুক, পরিবার সংসারে শান্তি দেখ, রিজিক দেখ, ধন সম্পদ দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ এই শক্তিশালী নবীজির শেখানো আমলের কথাগুলো তারা শুনেছে, তাদেরকে তুমি সওয়াব দাও, তাদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানাও। আল্লাহ তাদের মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও, আমলটা সুন্দরভাবে করার তৌফিক দান করো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।